ফাইনালি ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ জানি শেষ। হ্যাঁ, ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ জানি শেষ। খেলা দেখতে উঠছিলাম, প্লাস এই বৃষ্টির ভিতরেও বাইরে বাইরে ছিলাম। বাট এমন একটা খেলা উপহার দিব ব্রাজিল, এটা আসলে কোনো সময় কল্পনা করি নাই। দুঃখে আসিতেছে। 2002 সালে ব্রাজিল চ্যাম্পিয়ন, 2004 সাল আমি ছোট ছিলাম। হাঁটতে হাঁটতে দোকানের পাড়ে গেছি, বড় ভাইরা দেখি হলুদ জার্সি পরে একটা দল সাপোর্ট করতেছে, দলটার নাম ব্রাজিল। বড় ভাইদের দেখি দলটা সাপোর্ট করা। ওই টাইমে হয়তো দলের জন্য অত আবেগ ছিল না। নেইমার নামে একটা প্লেয়ার এলো, প্লেয়ারটার জন্য ব্রাজিল দলের প্রতি প্রচুর আবেগ, ভালোবাসা শুরু করলাম দলটারে। 2014 যখন খেলা বুঝি, 7 গোল পইরা বাদ, বাট তখন ব্রাজিল ভালো ছিল। 2018 ব্রাজিল ভালো টিম, বেলজিয়ামের সাথে 2-1 গোলে বাদ পড়লো। ঠিক আছে, 2022 সাল ক্রোয়েশিয়ার সাথে পেনাল্টিতে বাদ পড়লো। প্রচুর কষ্ট লাগলো, কজ নেইমার এত ভালো একটা গোল দিছিল, তারপরে বাদ দিছে। মানে নিলাম 2026 সাল এই প্রথম একটা সাল, যে সালে আমার মনে হলো ব্রাজিলের বাদ পড়ার। আর ঠিক আছে, নরওয়ের কাছে ওরা ওরা যে খেলাটা খেলছে, মানে ব্রাজিল 5বারের একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল, এই খেলা খেলার পরও আমার মনে হচ্ছে যে ওরা বিশ্বকাপে চান্স পেলো কিনা। আজকে বাদ পড়ছে, ভালো হয়েছে। নয়তো এই খেলার পরও যদি ওরা আগাইতো, সামনে যে বাদ পড়তো, আরো বেশি দুঃখ লাগতো। ভাই পুরা খেলার টাইমে আমি খেলে গাই লেগছি এইটা চিন্তা করে যে এইরকম বাদে খেলা, এইরকম বাদে পাসিং, মানে এইরকম বাজে ডিফেন্স, সবকিছু বাজে, সবকিছু বাজে। আজকে খালি একটা জিনিসের জন্য আমার ব্রাজিলের প্রতি আক্ষেপ, সেটা হলো নেইমার। নেইমারে আরো আগে নামানো দরকার ছিল। নেইমার নামার পর ব্রাজিলের অ্যাটাক অনেক স্ট্রং হয়ে গেছিল। অ্যান্ড ব্রাজিল আসলে শেষ সময় যেভাবে খেলা শুরু করছিল, ওইভাবে খেলা যদি প্রথম থেকেই খেলতো, হয়তো ব্রাজিল আজকে কিছু একটা করতো, অন্তত খেলাটা এক্সট্রা টাইম বা পেনাল্টি পর্যন্ত করাইতো। বাট না, নেইমার ও একটা অবাগা প্লেয়ার। ওর জীবনের শেষ ম্যাচটা খেলতে পারলো মাত্র 18 থেকে 20 মিনিট। হ্যাঁ, আমি জানি নেইমার আর ব্রাজিলের জার্সি পরে দেখতে পারবো না। এই একটা জিনিসের লেগে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে। ব্রাজিল আর জীবনে বিশ্বকাপ নিব নাকি আমি জানি না, বাট ওর যে এই যে প্লেয়ার বা এই যে মেইনটেনেন্স, এগুলো নিয়ে ব্রাজিল জীবনে বিশ্বকাপ জিতবো না। কোনো দুঃখ নাই, আমি খালি চাইছিলাম যে নেইমার অন্তত ওর বিদায়টা সুন্দরভাবে হোক। বিশ্বকাপ দিয়ে হইতো এরকম কিছু না, পুরা ম্যাচ খেইলা হয়তো মানে 2-1 গোলের ব্যবধান এইভাবে হারুক না, পুরা ম্যাচটা খেলতে পারলো না। আমার ফেভারিট প্লেয়ার, যার জন্য ফুটবলটা ভালোবাসা, যার জন্য ব্রাজিলে ভালোবাসা, তারে আর হলুদ জার্সিতে দেখতে পারবো না। এর থেকে কষ্টের কিছু নাই। যাই হোক, এই কষ্ট নিয়ে ব্রাজিলের বিদায় জানাইতেছি 2022 ওয়ার্ল্ড কাপ থেকে। বাট আমরা ব্রাজিলের সব থেকে বাজে টাইমের সাপোর্টার, সব থেকে অবাগা